ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شكل وشد برنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى في آية أخرى واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال النبي صلى الله عليه وسلم بعد من أدرك رمضان فلم يغفر له قلت آمين بعد من أدرك أبويه عند الكبر أو أحدهما فلم يدخلاه الجنة قلت آمين بعد من ذكرت عنده اسمك فلم يصل عليك قلت آمين أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কোরআন মোদের
মাথার মুকুট। এ কোরআন মুদের সংবিধান, এ কোরআনের আইন না মানিলে যেতে হবে জাহান্নাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সম্মানিত উপস্থিতি, সম্মানিত এলাকাবাসী, আল্লাহ পাকের দরবারে অশেষ শুকরিয়া, যিনি আমাদেরকে গত রমজান থেকে এই রমজান পর্যন্ত হায়াত দান করেছেন, সুস্থ রেখেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরুদ ও সালাম পাঠ করছি মানবতার মুক্তির দূত রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। বাবা আদম আলাইহিস সালাম হতে আজ পর্যন্ত যত মানুষ যারা পরিমাণ ঈমান নিয়ে হলেও দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ পাক যেন সকলকে মাফ করে দেন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, মহানবীর অসংখ্য হাদিস থেকে আমি একটি হাদিস তিলাওয়াত করেছি। এই হাদিসের বিশেষ একটি তাৎপর্য আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সামনে একদিন ওয়াজ করবেন, আলোচনা করবেন। সেই সুবাদে মসজিদের মিম্বারের প্রথম ধাপে পাও রাখলেন। পাও রাখার সাথে সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরে বললেন আমিন। এরপর আবার দ্বিতীয় সিঁড়িতে পাও রাখলেন, মহানবী জোরে বললেন আমিন। সাহাবায়ে কেরাম সামনে বসে আছেন, অন্য কোনো শব্দ শুনেন না, শুধু শুনেন আমিন। এরপর মহানবী ওই দিন ব্যতিক্রম হিসাবে তৃতীয় সিঁড়িতে পা দেন, পা দিয়ে মহানবী বলেন আমিন। আল্লাহর নবী সাহাবাদের সামনে দ্বীনের বিষয়ে আলোচনা করলেন, কিন্তু সাহাবাদের মনে একটা খুঁতখুঁতি, একটা প্রশ্ন, আমরা আশপাশে কোনো কিছুই শুনলাম না, কিন্তু মহানবী জোরে জোরে আমিন বললেন। আমিন শব্দের অর্থ কি? আমিন শব্দের অর্থ হইল আল্লাহ আপনি কবুল করেন, তাকাব্বাল। যেমন আমরা সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহাটা হইল একটা প্রার্থনা, সূরা ফাতিহাটা হইল একটা মুনাজাত। সূরা ফাতিহার শেষে আমরা আমিন বলি, আমিন মানে হে আল্লাহ আপনি কবুল করেন। সাহাবায়ে কেরাম ছিলেন আরাবিয়ান, ওনারা আরবি ভাষা বুঝেন। মহানবীর মুখে আমিন শুনে ওনারা একটু হতভম্ব হয়ে গেলেন, আগ পিছ কোনো কথা নাই, মহানবী জোরে জোরে বললেন আমিন। মনের মধ্যে প্রশ্ন। মহানবীর আলোচনা শেষে কতিপয় সাহাবী প্রশ্ন করে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আজকে ব্যতিক্রমধর্মী একটা আমল আপনার কাছে দেখলাম এবং আপনি বললেন আমিন আমিন 3 বার, আমরা তো বাকি কোনো কিছু শুনি নেই, এর তাৎপর্যটা কি? এরপর বিশ্বনবী বিস্তারিত বলা শুরু করলেন, ও আমার সাহাবীরা শুনো, জিব্রাইল ফেরেশতা এই মুহূর্তে আমার কাছে এসেছে। আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখি, জিব্রাইল ফেরেশতা একটা বদদোয়া করছে।
যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখি তখনও একটা বদদোয়া করছে, তৃতীয় সিঁড়িতে পা রাখি তখন একটা বদদোয়া করছে। কয়টা বদদোয়া? 3টে। জিব্রাইল ফেরেশতা বদদোয়া করে আমাকে বললেন যে হে আল্লাহ রসুল আপনি বলেন আমিন। তাহলে বদদোয়া করছেন কে? জিব্রাইল ফেরেশতা। আমিন বলছেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার মানে কবুলের মধ্যে কোনো কি নাই, সন্দেহ নাই, 100% এই 3টা কাজের আমিন কবুল। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ 3টা কাজ কি কি? এবার রসুল বলা শুরু করলেন, শুনো আমি যখন প্রথম সিঁড়িতে পা দেই জিব্রাইল ফেরেশতা বললেন বাউদা মান আদরাকা রমাযানা ফালাম ইউগফার লাহু কুলতু আমিন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা 12 মাসের মধ্যে একটি মাস স্পেশালভাবে দান করেছেন, নামটা হলো রমজান। কোন মাস? রমজান। স্পেশালভাবে উম্মতে মুহাম্মাদিকে একটি মাস রমজান মাস দান করেছেন। এই রমজান মাস যারা পেল কিন্তু নিজের জীবনের গুনাহগুলি আল্লাহর কাছ থেকে মাফ নিতে পারল না, তারা ধ্বংস হোক। নাউজুবিল্লাহ। রমজানের 1 তারিখ থেকে নিয়ে 30 তারিখ পর্যন্ত সে পৃথিবীতে বেঁচে ছিল, রোজা রাখছে, নামাজ আদায় করছে, কিন্তু আল্লাহর কাছ থেকে কি করতে পারে নাই? ক্ষমা নিতে পারে নাই। অথবা রমজান মাসে হায়াত পাইল, রোজা রাখে নাই, নামাজ আদায় করে নাই, ক্ষমা নিতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। জিব্রাইল ফেরেশতা বললেন আমিন। এরপর 2 নম্বর বদদোয়া, 3 নম্বর বদদোয়া আমি বলছি। প্রথম বদদোয়ার উপরে আমরা 2-1টা কথা বলি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি গজবের নবী না রহমতের নবী? রহমতের নবী। আল্লাহ পাক ঘোষণা করলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আমি আপনাকে পৃথিবীতে একমাত্র রহমত স্বরূপ পাঠিয়েছি। সুবহানাল্লাহ। সারা জাহানের জন্য আমি আপনাকে রহমত হিসেবে পাঠাইছি, গজব হিসেবে নয়। কিন্তু নবীজিকে এমন একটা বদদোয়া জিব্রাইল ফেরেশতা শুনাইলেন আর নবীজি বললেন আমিন, তার মানে এর গুরুত্ব অবশ্যই আছে। গুরুত্বটা কি? মহানবী রমজান সম্পর্কে স্পেশাল কিছু ঘোষণা দিলেন আল্লাহ পাকের অর্ডারে। সেটা কি? সেটা হলো রমজানের প্রতিটা কাজের বিনিময়। রমজানে আমরা যতগুলো কাজ করি, যেমন রমজানে আমরা সেহরি খাই, রমজানে আমরা রোজা রাখি, রমজানে আমরা তারাবি পড়ি, রমজানে আমরা ইফতার করি, রমজানে আমরা দান সদকা বেশি করি, রমজানে আমরা শবে কদর পালন করি। এ যতগুলো আমরা রোজার মাসে আমরা পালন করি, এই সবগুলো কাজের বিনিময় আল্লাহ ঘোষণা করছেন ক্ষমা। সুবহানাল্লাহ। সব কাজের বিনিময় ক্ষমা। যেমন 1 নম্বর মহানবী ঘোষণা করেন মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। মহানবী ঘোষণা করেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, খুব কান খাড়া করে শুনে রাখো, বুঝে রাখো, আমার উম্মতের মধ্যে যারা রমজান মাসটা হায়াত পাবে, সে যদি রমজানের রোজাগুলি ভালোভাবে পালন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার জন্য পুরস্কার হলো তার জিন্দেগির তামাম গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে যে রোজা রাখবে তার বিনিময় হইল ক্ষমা, অটো ক্ষমা। মান সামা রমাজান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রোজা রাখবে, ক্ষমা চাওয়া লাগবে না, আল্লাহ তার ক্ষমা করে দেবে। 2 নাম্বার রোজা রাখি, ইফতার করি। ইফতার সামনে করে যখন মানুষ বসে থাকে,
এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ আজিমের মধ্যে ফেরেশতাদের সাথে আলোচনা করতে থাকেন, ও আমার ফেরেশতারা, দুনিয়ার দিকে তাকিয়ে দেখো এই লোকগুলো খানা সামনে করে কেন বসে আছে। ফেরেশতারা বললেন, ও রব্বুল আলামিন, আপনি তো ভালোই জানেন, তারপরও আমরা বলছি এই লোকগুলো সারাদিন রোজা রেখেছে, এখন ইফতার করবে তাই খানা সামনে করে বসে আছে। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, তারা খাচ্ছে না কেন? ফেরেশতারা বলেন, আল্লাহ আপনার ভয়ে খাচ্ছে না, তারা সারাদিন আপনার জন্য রোজা রেখেছে, এখন আপনার ভয়ে খাচ্ছে না, কারণ আপনার থেকে তারা একটা পুরস্কারের আশা করেন, সেই আশায় তারা খাচ্ছে না, আপনার ভয়ে খানা খাচ্ছে না, সময়ের অপেক্ষায় আছে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, পৃথিবীতে যত মানুষ ইফতার সামনে করে বসে আছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে ইফতার করা বিনিময়ে ক্ষমা। আরেকটা কি, আমরা আরেকজনকে ইফতার করাই। বিশ্বনবী বলেন, মান ফাত্তারা সাইমান কানা মাগফিরাতান লিযুনুবিহি। ও আমার সাহাবীরা, কান খাড়া করে শোনো, তোমাদের মধ্যে যারা নিজেরা রোজা রাখবেন আর ইফতারের মুহূর্তে অন্য আরেকজন রোজাদারকে ইফতার করাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইফতারের বিনিময়ে যে ব্যক্তি ইফতার করাবে তার জিন্দেগির তামাম গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে ইফতার করলেও ক্ষমা, ইফতার করাইলেও ক্ষমা। রমজান মাস সেহরি খাই, ভোর রাত্রে উঠি আমরা তাহাজ্জুদের নামাজ পড়ি। বিশ্বনবী ঘোষণা দিলেন, তাসাহারু ফাইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। ও আমার সাহাবীরা, ভোর রাত্রে উঠে যাও, ফজরের আজানের আগে উঠে যাও, সেহরি খাও, কারণ তুমি সারাদিন রোজা রাখবে, কষ্ট হবে না। কেন জানো? সেহরি খাওয়াটা হলো একটা বরকত। ওই সময় আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা আরশ আজিমের মধ্যে যারা সেহরি খায় তাদের জন্য দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা দোয়া করেন, আল্লাহ এই লোকগুলো এই রাত্রে ঘুম ভাঙ্গা, এই গভীর রজনীতে ঘুম ভেঙ্গে আরামের ঘুমকে হারাম করে খানা খাইতে উঠছে, উদ্দেশ্য কি? একমাত্র আপনাকে রাজি খুশি। আল্লাহ বলেন, রাজি থাকো, তোমরা সাক্ষী থাকো, এই যত লোক সেহরি খাচ্ছে আমি আল্লাহ তাদের সবাইকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে সেহরির বিনিময় কি? ক্ষমা। ইফতারের বিনিময় কি? ক্ষমা। রোজার বিনিময় কি? ক্ষমা। বিশ্বনবী আরও ঘোষণা করছেন, ও আমার সাহাবীরা শুনো, মানে তাকাফা ইবতিগা ওয়াজহিল্লাহি জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিক আবাদা মিম্মা বাইনাল খাফিকাইন। ও আমার সাহাবীরা শুনো, রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা বিধান দিয়েছেন, যে বিধানটা যদি আমার উম্মতেরা পালন করে, ওই পালন করার মাধ্যমে তার মধ্যে এবং জাহান্নামের মধ্যে আল্লাহ আসমান জমিনের মধ্যে যতটুকু দূরত্ব, অতটুকু দূরত্ব সৃষ্টি করে দিবেন। সুবহানাল্লাহ। কোন আমল সেটা? ইতিকাফ। আসেনি রমজানে ইতিকাফ? আছে। শেষের দশকে যারা মসজিদে ইতিকাফ করবে এর বিনিময় হলো ক্ষমা। বিশ্বনবী আরও বলেন, শোনো, ইস্তাগফিরু রাব্বাকুম ফি রমাজান। রমজান মাসে বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাও, ওই ক্ষমা চাওয়ার বিনিময়ে রমজান মাসে আল্লাহ কোটি কোটি বান্দাকে ক্ষমা করে দেন। এই জন্য রমজানের স্পেশাল একটা আমল হইল ইস্তেগফার, বেশি বেশি ইস্তেগফার করা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন, যারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহ তাদের জিন্দেগির তামাম গুনাহ খাতা মাফ করে দিবেন। যেমন আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা
আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ইলা আখিরিল আয়া। অর্থাৎ আল্লাহর ওয়ার্ডার, আল্লাহ বলছেন মুমিনদেরকে, ও আমার মুমিন বান্দারা, তোমরা গুনাহ করছো, 11 মাস গুনাহ করছো, রমজান মাস আসছে, আমার কাছে বেশি বেশি মাপ চাও, তাওবা করো, আমি আল্লাহ তোমাদের এই তাওবার বিনিময়ে জিন্দেগির তামাম গুনাহ খাতা মাফ করে দেব। সুবহানাল্লাহ। তার মানে রমজানে বেশি বেশি আমরা মাপ চাই আল্লাহর কাছে, মাপ চাওয়ার বিনিময় হলো ক্ষমা। আল্লাহ আরেকটা বিষয় ঘোষণা করছেন, ও আমার হাবিব, আমার প্রিয় বান্দাদেরকে আপনি জানিয়ে দেন, ইন তাজতানিবু কাবায়িরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। আমার বান্দারা যদি বড় বড় কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হইল, তারা ছোট ছোট যে সকল গুনাহ করবে আমি অটোমেটিক তাদের এই গুনাহগুলি মাফ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসে মানুষ গুনাহ বেশি করে না কম করে? কম করে। রমজানে মানুষ বেশি নামাজ পড়ে না কম পড়ে? বেশি পড়ে। রমজানে মানুষ বড় বড় গুনাহগুলো করে না, প্রকাশ্যে পাপগুলো করে না। আল্লাহর ঘোষণা হলো, যারা প্রকাশ্যে বড় বড় পাপগুলো করবে না, এর বিনিময়ে আল্লাহ তাআলা তাদের জিন্দেগির গুনাহগুলি কি করে দিবেন? মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী আবার ঘোষণা করছেন, ও আমার সাহাবীরা শুনো, মান খাফফাফা আন মামলুকিহি ফিহি গফারাল্লাহু মা তাকদ্দামা মিন যামবি। রমজান মাসে যে সকল মালিক তাদের কর্মচারী কর্মকর্তার কাজের কিছু চাপ কমিয়ে দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ঘোষণা হলো, আল্লাহ ওই মালিকের জিন্দেগির তামাম গুনাহ খাতা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আমরা অফিস আদালতে দেখি রমজান মাসে 8 ঘন্টা সময় থাকলে কয় ঘন্টা দেয়? 6 ঘন্টা। আমরা আমাদের অধীনস্থ কর্মচারীদের কাজের একটু চাপ কমিয়ে দেই। আল্লাহর ঘোষণা হলো, যারা যারা এই চাপগুলো কমাইয়া দিবে, এই চাপের বিনিময় হলো ক্ষমা। এরপর নবী আবার স্পেশাল ঘোষণা করছেন, ও আমার সাহাবীরা শুনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশালভাবে আমার উম্মতকে একটি রাত দান করেছেন, ওই রাতটাও রমজান মাসে দান করেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সূরা কদর আমরা আলহামদুলিল্লাহ সবাই পারি। শবে কদর এক রাত্রের ইবাদত, 83 বছর ইবাদত করলে যে সওয়াব হবে, আল্লাহ এর থেকেও বেশি সওয়াব দান করে দেবেন। সুবহানাল্লাহ। আর নবীর ঘোষণা কি? মান কামা লাইলাতাল কদরি ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। ও আমার সাহাবীরা, স্পেশালভাবে কান খাড়া করে শুনে রাখো, যারা শবে কদরের রাত্রিতে দাঁড়াইয়া দাঁড়াইয়া ইবাদত করবে, অর্থাৎ নামাজ পড়বে, বসে বসে ইবাদত করবে, অর্থাৎ কোরআন তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হলো, ওই সকল নামাজি এবং কোরআন তেলাওয়াতকারী বান্দাদের জিন্দেগির তামাম গুনাহ খাতা মাফ করে দিব। সুবহানাল্লাহ। আরেকটা স্পেশাল রমজান মাসের নবীর শিক্ষা হইল, কেউ যদি তোমাকে গালি দেয়, কেউ যদি তোমার সাথে মারামারি করতে আসে, রমজান মাসে গালিগালাজ করা যাবে? যাবে না। রোজাদার বলবে, ভাই আমি রোজা রাখছি, আমার সাথে এখন তুমি গালিগালাজ করো না, বাড়াবাড়ি করো না, তর্কাতর্কি করো না। যখন রোজাদার এই কথা বলে, এই কথা বলার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা থাকে, ও আমার বান্দা, তুমি আমার জন্য তার সাথে তর্ক করো না, তুমি আমার সাথে, আমার কারণে তুমি তার সাথে বিতর্কে জড়াইয়া যাও নেই, যাও, আমি আল্লাহ তোমার জিন্দেগির তামাম গুনাহ খাতা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ও ভাই, সম্মানিত উপস্থিতি, সম্মানিত এলাকাবাসী, রমজান সম্পর্কে, আমাদের সামনে রমজান আসছে, তাই রমজান সম্পর্কে আমরা দুই একটি কথা বললাম নবীজির হাদিসের আলোকে। তাই রমজান মাসের পুরাটা কার্যক্রমের বিনিময় হলো ক্ষমা। এই জন্য বিশ্বনবীর কাছে জিবরাইল ফেরেশতা অত্যন্ত দুঃখিত মনে বদদোয়া করছেন, যারা রমজান পাইল, যেই রমজান মাসের প্রতিটা কাজের বিনিময় হলো ক্ষমা, কিন্তু এত ক্ষমার সুযোগ থাকার পরেও যেই ব্যক্তি ক্ষমা পাইল না, তার মতো হতভাগা, তার মতো দুর্ভাগা,
আল্লাহর জমিনে, আকাশের নিচে, জমিনের উপরে আর থাকতে পারে না। তাই সবার কাছে উদাত্ত আহ্বান থাকবে, সামনে রমজান আসছে, আমরা রমজানের প্রস্তুতি নিয়ে ইনশাআল্লাহ আমরা রমজানকে স্বাগতম জানাবো, রমজানের হক আদায় করব। এই উসিলায় আল্লাহ তাআলার কাছে আমাদের আশা থাকবে যে আল্লাহ যেন আমাদের জিন্দেগির তামাম গুনাহ খাতাগুলি মাফ করে দিয়ে আল্লাহ যেন জান্নাতের খাতায় আমাদের নাম লিখিয়ে দেন। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, বিশ্ব নবীর হাদিসের দ্বিতীয় অংশ, মান বাউদা মান নাদারাকা আবাওয়াইহি ইনদাল কিবারিয়া ওয়া আহাদুহুমা ফালাম ইউদখিলাহুল জান্নাহ কুলতু আমিন। জিবরাইল ফেরেশতা বলছেন, ও আমার নবী, বিশ্ব নবী শুনেন, আল্লাহর পক্ষ থেকে একটা ঘোষণা শুনেন, যেই সকল মানুষ তার বৃদ্ধ মা বাবাকে পেল, যে সকল মানুষ তার বৃদ্ধ মা বাবাকে পেল, অথবা শুধু মাকে পেল অথবা বাবাকে পেল, কিন্তু মা বাবার খেদমত করে জান্নাতের অধিকারী হইতে পারল না, ওই সকল লোক আল্লাহর জমিনে সবচেয়ে বেশি অভিশপ্ত। আপনি বলেন আমি। জিবরাইল ফেরেশতা বদদুয়া করলেন, বিশ্বনবী বললেন আমিন। সাহাবাদেরকে নবীজি ওয়াজ শুনাইলেন, ও আমার সাহাবীরা সাবধান, মা বাবার সম্পর্কে আল্লাহ আমাকে অনেক ওয়াজ শুনাইছেন, এর মধ্যে আজকের এই ওয়াজে স্পেশাল বদদুয়া জিবরাইল ফেরেশতা করছেন, যারা মা বাবাকে বার্ধক্য অবস্থায় পাইছে, দুর্বল অবস্থায় পাইছে, কিন্তু মা বাবার সেবা করে জান্নাতের সার্টিফিকেট কামাইতে পারল না, এরা দুনিয়ার মধ্যে হতভাগা। কেন? অনেক লম্বা চড়া আলোচনা, সংক্ষেপে শুধু দুই একটা কথা বলি। সেটা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের অসংখ্য জায়গায় মা বাবার সেবা সম্পর্কে বলেছেন। আমরা সবাই জানি প্রসিদ্ধ একটা আয়াত, একটা দোয়া আমরা সবাই জানি, সূরা বনী ইসরাঈলের মধ্যে 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠায় শেষের আয়াতটা, শুরু আয়াত থেকে আল্লাহ বলেছেন, শেষের আয়াতটাকে শুধু বলি। আল্লাহ ঘোষণা করতেছেন, ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রহমাতি ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এর আগের অংশ, ওয়ালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ পাকের অর্ডার, ও আমার যুবক ভাইয়েরা, যুবক বোনেরা, যাদের মা বাবা বার্ধক্যে পৌঁছে গেছেন, এই বৃদ্ধ মা বাবার সাথে তুমি কখনোই ঝাড়ি দিয়ে কথা বলতে পারবা না। কার অর্ডার? আল্লাহর অর্ডার। মা বাবাকে কখনোই ঝাড়ি দেওয়া যাবে না। এটা কার অর্ডার? সরাসরি আল্লাহর অর্ডার। ওয়ালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা। জারি তো দূরের কথা, তুমি মা বাবার সামনে উফ ওয়ালা তাকুল্লাহুমা উফ, মা বাবা অন্তরে ব্যথা পাবে এরকম কোনো উফ শব্দ পর্যন্ত করা যাবে না। বরং কি করবা? ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। মা বাবার সাথে নরম নরম আচরণ করবা, ভদ্র আচরণ করবা, সৎ আচরণ করবা। ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি, তোমার সকল প্রকার দয়ার ডানাগুলি তোমার মা বাবার জন্য তুমি বিছিয়ে দিবা। দুনিয়ায় থেকে চলে যাওয়ার পরে তুমি মা বাবার জন্য নামাজ পড়ে দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আমার আল্লাহ, আল্লাহ গো, আমার মা বাবা ছোটবেলায় আমাকে যেভাবে লালন পালন করে বড় করেছেন, শীতের দিনে আমি পেশাব পায়খানা করে দিয়েছি, এই পাশ থেকে মা ওই পাশে আমাকে শোয়াইছেন, ওই পাশেও আমি পেশাব পায়খানা করে দিয়েছি, দুঃখিনী মা ওই পাশে শুয়ে আমাকে বুকের উপর রেখেছেন, এত কষ্ট করে মা সারা রাত কাটিয়ে দিয়েছেন, তারপরেও আমি সন্তানের প্রতি কোনোরূপ খারাপ আচরণ করে নেই। তদ্রূপ তোমাকে ছোটবেলায় যেভাবে লালন পালন করে বড় করেছেন,
আজ তোমার মা বাবা দুনিয়াতে নাই, তুমি তোমার মা বাবার জন্য আমি আল্লাহর কাছে ভেবে দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আমার মা বাবা ছোট বয়সে আমাকে যেভাবে লালন পালন করেছেন, আজ দুনিয়াতে নাই, কবরে কি অবস্থায় আছে আমি জানি না। আল্লাহ গো, আপনি আমার মা বাবাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দিন। সুবহানাল্লাহ। কে শিখিয়েছেন? আল্লাহ। এটা আল্লাহর অর্ডার। এরকম অসংখ্য আয়াত কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা মা বাবার সম্পর্কে ঘোষণা দিয়েছেন। বিশ্বনবী বলছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ও সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। ও দুনিয়ার মানুষ, কান খাড়া করে শুনে রাখো, আল্লাহর সন্তুষ্টি আল্লাহ লিখে রেখেছেন মা বাবার সন্তুষ্টির মধ্যে। সুবহানাল্লাহ। তুমি যতই নামাজ পড়ো, কাবা শরীফের ইমাম হও না কেন, দেশের প্রধানমন্ত্রী হও না কেন, যত বড় পদের অধিকারী হও না কেন, তোমার মা বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, তোমার 2 পয়সার দাম আল্লাহর দরবারে নাই। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন। আল্লাহ তখনই তোমার প্রতি সন্তুষ্ট হবে যখন তোমার মা বাবা তোমার প্রতি সন্তুষ্ট থাকবে। ও দুনিয়ার মানুষ, শুনে রাখো, সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। যখন তোমার মা বাবা তোমার প্রতি অসন্তুষ্ট হবে, জেনে রাখো আরশে আজিমের মালিক রব্বুল আলামিন তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, মা বোনেরা আমার, যারা আমার আওয়াজ শুনছেন, সবার কাছে অনুরোধ, আল্লাহর অর্ডার, আমি যতই নামাজ কালাম পড়ি, যতই দান সৎকা করি, যত বরের পদের অধিকারী হই, যদি আমার মা বাবা অসন্তুষ্ট থাকে, 2 পয়সার দাম আল্লাহর দরবারে আমার নাই। এজন্য আপনার কাছে আপনাদের কাছে আকুল আবেদন, আমরা জীবনের প্রতিটা ক্ষেত্রে এতটুকু লক্ষ্য রাখবো যে যাতে কোনোভাবে আমার আচরণ দ্বারা আমার মা বাবা কষ্ট না পান। বিশ্বনবীর জামানায় এক সাহাবীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটে, যে ঘটনা সারা উম্মতের জন্য উদাহরণস্বরূপ হয়ে আছে। বিশ্বনবীর এক সাহাবী, মহানবীর এক সাহাবী মৃত্যু শয্যায় মৃত্যুর সাথে লড়তেছেন, মুখ দিয়ে কালিমা বের হচ্ছে না। সাহাবারা নবীজির কাছে গিয়ে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী আলকামা মৃত্যুর সাথে সে যুদ্ধ করছে, খুব কষ্ট হচ্ছে, তার মুখ দিয়ে কালিমা বের হচ্ছে না, আপনি একটু আসেন, আপনি একটু দেখেন। মহানবী আসলেন, এসে দেখেন ঠিকই আলকামা খুব কষ্ট পাচ্ছে, তার মুখ দিয়ে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা তার মুখ দিয়ে বের হচ্ছে না। মহানবী চিন্তায় পড়ে গেলেন, মনে মনে ভাবলেন কি হতে পারেন। আলকামার মাকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, ও আলকামার মা, তোমার সন্তানের মুখ দিয়ে কালিমা বের হচ্ছে না, ঘটনা কি? তোমার সাথে কি কোনো বেয়াদবি করেছে? আলকামার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, আমার সাথে কোনো বেয়াদবি করে নাই। তোমার আলকামা আমল আখলাকে কোনো ত্রুটি ছিল কি না বলো। আলকামার মা বলল, ইয়া রাসূলুল্লাহ, না, আমার আলকামা খুবই নামাজি ছিলেন, খুবই ইবাদত গুজার ছিলেন, দানশীল ছিলেন। মহানবী বললেন, যদি সবই ঠিক থাকে তুমি সত্যি কথাটা বলো, তোমার সাথে কোনো সমস্যা আছে কি না? আলকামার মা এবার নিচের দিকে তাকিয়ে মলিন মুখে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আলকামা খুবই ভালো ছিলেন, কিন্তু বিয়ে করার পরে আমার আলকামা আমার কথাগুলোকে প্রাধান্য না দিয়া আলকামা তার বউয়ের কথাগুলিকে প্রাধান্য দিতেন এবং তার বউয়ের কথা মতো আমার সাথে বিভিন্ন সময় কথাবার্তায় টর্চার করতেন। সেই সুবাদে আমার মনে একটু কষ্ট আছে। নবীজি বুঝে ফেললেন মার মনে কষ্ট, এই জন্য তার মুখ দিয়ে কালিমা বের হচ্ছে না।
নবীজি একটা বুদ্ধি খাটাইলেন, সাহাবাদেরকে বললেন, ও সাহাবীরা লাকড়ি নিয়ে আসো। সাহাবারা লাকড়ি নিয়ে আসলো, বলল আগুন জ্বালাও। আগুন জ্বালাইলো, বলল আলকামাকে নিয়ে আসো। এই আগুনের উপর আলকামাকে ফেলে দাও। আলকামার মা সব দেখতেছেন, শুনতেছেন। যখন এই কথা শুনলো আলকামাকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে, তাড়াতাড়ি আলকামার মা রসুলের কাছে তাড়াতাড়ি রাসূলের পায়ে পড়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার কাছে মাপ চাই। আমি মা আমার সামনে আমার কলিজার টুকরা আলকামাকে আগুনে ফেললে আমি সহ্য করতে পারবো না, আপনি দয়া করে কিছু একটা করেন। মহানবী বললেন, ও আলকামার মা, তুমি এই দুনিয়ার আগুনে তোমার সন্তানকে দেখে সহ্য করতে পারবে না, পারতেছ না। তোমার মনে কষ্টের কারণে তোমার আলকামা কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে জ্বলবে। তাই তুমি সিদ্ধান্ত নাও, তুমি কি করবা। আলকামার মা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আলকামার প্রতি আমার যতটুকু অসন্তুষ্টি ছিল আপনি সাক্ষী, আপনার সাহাবারা সাক্ষী, আমি আমার আলকামাকে অন্তর থেকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই কথার পরে আলকামার মুখ থেকে জারি হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত এলাকাবাসী, এই যে মহানবীর বড় একটি ঘটনা, শুধুমাত্র বইয়ের কথা প্রাধান্য দিত, মার কথা একটু কম শুনতো, এই সুবাদে তার মুখ থেকে কালিমা বের হচ্ছে না। আর আমরা অনেকে আছি, গালি দেই, মাকে মারি, বাবাকে ধমক দেই, বাবাকে ঝাড়ি দেই। আসুন আমরা নবীজির কথা অনুযায়ী আমরা মা বাবার সেবা করি, যথার্থ পরিমাণে আমরা মা বাবাকে মাথার তাজ হিসেবে রাখি, তাহলেই আমাদের আমল আখলাক, আমাদের দান সদকা, আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, আমাদের যাকাত কবুল হবে। অনেক ঘটনা আছে, অনেক ঘটনা আছে মা বাবার সাথে বেয়াদবি করার কারণে সব তছনছ হয়ে গেছে। আবার এরকম অনেক ঘটনা আছে মা বাবার সেবা করার কারণে, মা বাবার সন্তুষ্টির কারণে সে দুনিয়ার বাদশা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে নবীজির হাদিসের 3টা অংশ, আমরা 2টি অংশের সংক্ষিপ্তভাবে 2-1টি কথা আলোচনা করেছি। আল্লাহ পাক আমাদের সকলকে এই বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ মাগরিবের আজান হবে।